আমার বিয়ের ৩ মাস পর আমার স্বামী আমাকে রেখে ইতালি চলে গিয়েছিল। দীর্ঘ ৮ মাস পর আজ দেশে ফিরেছে সে। বছরের পর বছর দেশে আসা ওর কাছে খুবই স্বাভাবিক বিষয়। তবে এবার সব কিছু গুছিয়ে নিয়েছে। আমি আর আমাদের অনাগত সন্তান একসাথে ৩ জন পাড়ি দেব ইতালিতে। আমার বাচ্চা এখনো হয়নি, আমার গর্ভেই আছে। আমি ৮ মাসের প্রেগনেন্ট, সামনের মাসেই ডেলিভারির তারিখ। ডাক্তার সম্পূর্ণ বেড রেস্ট দিয়েছেন বলে এখন বাপের বাড়িতেই আছি। তাছাড়া নতুন বিয়ে, স্বামী বিদেশ, নতুন অবস্থায় তাকে ছাড়া শ্বশুরবাড়িতে থাকাটা কেমন জানি খালি খালি লাগে। তাই বাবার বাড়িতে থাকাটাই স্বস্তিদায়ক মনে হয়েছে। তার আসার খবর শুনে গতকালই শ্বশুরবাড়িতে যেতে চেয়েছিলাম। সে বাধা দিল, বলল রিস্ক নেওয়ার কি দরকার, শুধু এক রাত বাড়িতে কাটাবো, তারপরেই তোমার কাছে চলে আসবো, ওখানেই বেশি সময় থাকবো। সে যতই বলুক আমার এই ছটফটানি সে টের পাচ্ছে না। শুধু আমি জানি আমার ভেতরে কি চলছে। আমি এক রাতও অপেক্ষা করতে পারছি না। সে আমার শহরেই আছে, অথচ আমার পাশে নেই। এই ভাবনাটাই মন আরও দুকপুক করতে লাগলো। চোখ বন্ধ করে গভীর শ্বাস নিয়ে নিজেকে শান্ত করার চেষ্টা করলাম। না, চোখ বন্ধ করলেও চোখের সামনে ভেসে উঠেছে তার সঙ্গে প্রথম কাটানো মুহূর্তগুলো। ভিডিও কল করলাম তাকে, আর বললাম আমার আর মন সইছে না। তুমি একই শহরে আছো, অথচ আমি তোমাকে দেখতে পাচ্ছি না। তখন সে হেসে বলল, পাগলি আমার, একটু অপেক্ষা করো, সকালটা হোক, দেখবে আমি তোমার কাছে চলে আসছি। খুব টায়ার্ড আমি, এখন একটু ঘুমোতে দাও প্লিজ। তখনও আমার ফোন কাটতে ইচ্ছে হলো না। সত্যি তো বেচারা অনেক ক্লান্ত, একটু ঘুমিয়ে নিক। তখনই পেটের মধ্যে ফুসকোটা মোচড় দিয়ে উঠল। ওকে আমি হাত দিয়ে ছুঁয়ে বিড়বিড় করে বললাম, জানো শোনা, তোমার আব্বু আসছে, কাল প্রথমবার তোমাকে ছুঁয়ে দেখবে। তুমি টের পাবে তো, চিনতে পারবে তো বাবার স্পর্শ। জানো, তোমার আগমনের খবর পেয়ে সবচেয়ে খুশি হয়েছিল তোমার পাপা। রাজপুত্রের সঙ্গে মনে মনে কথা বলতে বলতে কখন যে ঘুমিয়ে পড়লাম টেরই পাইনি। সকালে বড় ভাবির ডাকে ঘুম ভাঙলো। ঘড়ির কাঁটায় তাকিয়ে দেখি সকাল 7টা বাজে। ভাবি বললেন, ফ্রেশ হয়ে কিছু খেয়ে নাও। তারপর মিটিমিটি হেসে বললেন, আজ একটু পরিপাটি হয়ে থেকো কেমন, কতদিন পর দুজনার দেখা হবে। ভাবির কথায় লজ্জায় লাল হয়ে গেলাম। ভাবি চলে গেলেন, ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হলাম। রুমে ফিরে হাত ভর দিয়ে চেয়ারে বসলাম। শরীর এত ভারী হয়েছে যে হাঁটা চলা, বসা, ওঠা সবই কষ্টকর হয়ে দাঁড়িয়েছে। মা বিভিন্ন রকম ফল নিয়ে এসে আমার পাশে বসলেন। খেতে খেতে অনেক গল্প করলাম। ঘরে সুস্বাদু খাবারের রান্না চলছে, ঘ্রাণে বাড়িটা মই মই করছে। বড় ভাই বাজার থেকে বড় রুই মাছ, গলদা চিংড়ি, গরুর মাংস আরও কত কি এনেছে। বাড়ির জামাই আসছে বলে কথা, কোনো দিক দিয়ে কোনো ত্রুটি নেই। আমার তো কোনো কাজ নেই, বসে বসে ফোন টিপছি আর ওর কথা ভাবছি। সকাল থেকে বহুবার ফোন চেক করেছি, অথচ ওর কোনো কল পেলাম না। মন খারাপ করিনি, অনেক দিন পর বাড়ি এসেছে, কত লোক দেখতে আসছে, হয়তো আলাপে ব্যস্ত, এই ভেবে আমিও আর কল করিনি। 11টার দিকে ভাবি হালকা গরম পানি দিয়ে দিলেন। গোসল করে কমফোর্টেবল একটা প্রেগন্যান্সি ফ্রক পরলাম। মুখে হালকা ফেস পাউডার, চোখে হালকা কাজল আর ঠোঁটে লিপস্টিক দিলাম। আয়না নিজেকে দেখলাম, মাশাআল্লাহ লাগছে আমাকে। দুপুর 12টা বাজে। আমার স্বামীর এখানে এসে